বর্তমান পরিস্থিতিতে একটা চাকরির পরীক্ষা বা একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করতে গেলে একজন অ্যাসপিরেন্টের মধ্যে যে যে কোয়ালিটিস গুলো থাকতে হয় তার মধ্যে থেকে সব থেকে বড় বলতে পারো বা ইম্পর্টেন্ট একটা কোয়ালিটিস একটা স্টুডেন্টের মধ্যে থাকা উচিত। যে কোয়ালিটিটা না থাকলে আমি বলবো যে তোমরা কম্পিটিটিভ পরীক্ষাগুলো বা গভর্নমেন্ট জবের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করো না। এই যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা কি, সেটা হচ্ছে পার্সিভারেন্স বলতে পারো বা পেশেন্স। অর্থাৎ একজন স্টুডেন্টের মধ্যে বা একজন অ্যাসপিরেন্ট যে একটা কম্পিটিটিভ পরীক্ষায় বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে একটা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে বলে ভাবছো, তোমার মধ্যে যদি ধৈর্য না থাকে, তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে, তাহলে পরে আমি বলবো পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন স্টার্ট করো না। কারণ বর্তমানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে এটা একদম রিয়াল ফ্যাক্ট। শুনতে করওয়া হলে পরেও যে এক একটা পরীক্ষাগুলো কমপ্লিট হতে যদি ফেয়ারলি এবং টাইমলি পরীক্ষাগুলো সব হয়ে যায়, তাও তাও একটা পরীক্ষা কমপ্লিট হতে আর 2 থেকে 3 বছরের প্রায় সময় লেগে যায়। যেগুলো মেজর এক্সাম, যেগুলো ঠিকঠাক মোটামুটি তাও আমাদের টাইমলি হয়ে আসে, লাইক ডাব্লিউবিসিএস হয়ে গেল, এসএসসি সিজিএল সিএইচএসএল, এই সকল যে পরীক্ষাগুলো হলো যেগুলো মোটামুটি টাইমলি হচ্ছে, সেগুলো ফর্ম ফিল আপ থেকে শুরু করে নিয়ে যদি রেজাল্ট ডিক্লারেশন অবধি বলো, তাহলে 2.5 থেকে 3 বছরের কাছাকাছি কিন্তু টাইম লেগে যায়। কোনোবার কম, কোনোবার একটু বেশি। তারপরে স্টাফ সিলেকশন পরীক্ষাগুলো হলে তো সেখানে জয়েনিং আস্তে আস্তে আরো 1টা বছর লেগে যায়। যেমন আমাদের কথাই ভাবো, প্রায় এপ্রিল মাসে মানে রেজাল্ট বেরিয়েছিল, এখনো জয়েনিং আসেনি। মানে প্রায় 8 মাসের কাছাকাছি, 7-8 মাস হয়ে যাচ্ছে। কোনো কোনো ডিপার্টমেন্টে আরো বেশি টাইম লাগে। সুতরাং 3 বছর তো মিনিমাম তুমি ধরে চলতে পারো যে একটা পরীক্ষা প্রিপারেশনের ফর্ম ফিল আপ করলে পরীক্ষাটার, সেখান থেকে নিয়ে যদি এক চান্সে বেরিয়ে যাও, এক চান্সে অর্থাৎ প্রথমবারও যদি তুমি বেরিয়ে যাও, তাও কিন্তু 2 থেকে 3 বছর বা মোটামুটি 3 বছর তোমার সময় লেগে যাচ্ছে চাকরিতে জয়েন করতে। যেগুলো পরীক্ষা ঠিকঠাক মতো টাইমলি হচ্ছে সেগুলো। আর যেগুলো পরীক্ষা টাইমলি হয় না, প্রতি বছর বেরো হয় না, এরকম অনেক পরীক্ষা আছে, 2-3 বছর 4 বছর হয়তো একবার বেরোচ্ছে, এরকম অনেক এক্সামস আছে, সেগুলোর ক্ষেত্রে তো কিছু বলারই নেই। সুতরাং এই ধৈর্যটা তোমাকে রাখতে হবে যদি একজন চাকরি পরীক্ষার্থী হও, অর্থাৎ গভর্নমেন্ট জবের প্রিপারেশনের কথা ভাবছো, তুমি জাস্ট স্টার্ট করতে চলেছো। আর আমাকে একটা কমেন্ট আমি পেয়েছিলাম, সেটার উপর বেস করেই আমি এটা বলছি যে এখন যারা হয়তো গ্র্যাজুয়েশন করে নিয়ে তোমরা জাস্ট স্টার্ট করবে ভাবছো যে এখন কি বর্তমান পরিস্থিতি বা সিনারিও হিসেবে কি চাকরি পরীক্ষা প্রিপারেশন করাটা ঠিক হবে কি ঠিক হবে না, তো এই কোয়ালিটিটা যদি তোমার মধ্যে না থাকে, যে তোমার মধ্যে ধৈর্য নেই, তোমাকে উইদিন 6 মাস, 1 বছরের মধ্যে তোমার চাকরি লাগবেই লাগবে, তাহলে আমি বলবো এই কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য তুমি প্রিপারেশন স্টার্ট করো না। কারণ সেক্ষেত্রে ফ্রাস্ট্রেশন তোমার আসবেই। কারণ 5-6 মাস বা 1 বছরের মধ্যে জব হয়ে যাবে এরকম নেই বললেই চলে। 1টা বছর তো মিনিমাম লেগেই যায়। এখন খুব রেয়ার এক্সাম থাকলে থাকতে পারে, ব্যাংকের কিছু এক্সাম আছে, হয়তো এক চান্সে যদি তুমি বেরিয়ে যেতে পারো, তাহলে হয়তো 1 বছরের মধ্যে তোমার হয়ে যেতে পারে। তাও 1টা বছর লেগেই যাচ্ছে প্রায়। ঠিক আছে? তো এরকম তাড়াহুড়ো করলে পরে কিন্তু হবে না। এই চাকরির যে পরীক্ষা বা গভর্নমেন্ট জব এক্সামস গুলো, ইট ইজ টাইম টেকিং প্রসিডিয়ার। ধৈর্য প্রচুর থাকতে লাগবে। প্রতি পদে কিন্তু অনেক কিছু দেখতে হয়। একজন অ্যাসপিরেন্টের প্রিলিমিনারি থেকে মেইনস, ইন্টারভিউ, প্রতিটা পদে এই খবর বেরোয় যে পরীক্ষা ডিলে হয়ে গেল, এই খবর বেরোচ্ছে যে পরীক্ষা পোস্টপোন্ড হয়ে গেল, এই কোশ্চেন পেপার লিক হয়ে গেল, আবার পরীক্ষা হবে নাকি রে, এইসব হাজারো জিনিস মাথার মধ্যে থাকবে, অনেক প্রবলেম, অনেক চিন্তা থাকে। ঠিক আছে? অনেক ধৈর্য ধরতে হয়। অনেক সময় কোনো কেস কেস হয়ে যায়, ওয়েট করে আছে। যখন তোমরা দেখতে পাবে আমাদের স্টেটের কিছু যে পরীক্ষাগুলো আছে, ডাব্লিউবিপি আই থিঙ্ক, কনস্টেবলের নাকি কনস্টেবলের পরীক্ষার হয়তো রেজাল্ট আউট হয়ে গিয়ে একটা ব্যাচ জয়েন করে নিল, আরেকটা অনেকের এখনো জয়েনিং আসেনি বা সামথিং, অনেক দিন থেকে বসে আছে, এরকমও অনেক ব্যাপার থাকে। এসএসসি সিজিএল 2017-তে সবকিছু কমপ্লিট হওয়ার পর কেস ছিল বলে অনেক দিন ধরে রেজাল্ট ডিলে, সেই কত সময় পরে গিয়ে রেজাল্ট বেরোলো। এই জন্য বলছি, যাদের মধ্যে এই কোয়ালিটিটা নেই, মানে তুমি জানো নিজেকে যে আমার মধ্যে পার্সিভারেন্স, আমার মধ্যে ধৈর্য একদমই নেই, আমি ধৈর্য রাখতে পারবো না, 3 বছর 2 বছর অত আমার ধৈর্য রাখা যাবে না, অত সময় ধরে আমি অপেক্ষা করতে পারবো না যে কবে চাকরি হবে কি হবে। তাও এক চান্সে বেরিয়ে গেলে পরে, একবার অ্যাটেম্প মিস করে দিলে আরো 1-1.5 বছর এক্সট্রা ধরে নিতে পারো। ফার্স্ট চান্সে বেরোলে 3 বছর, নয়তো আরো 4 বছর 5 বছর এরকম লেগে যেতে পারে। তো সেই জন্য এটা ছোট ভিডিও, বাট আমার পয়েন্টটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট মনে হলো। কারণ অনেকে অত ভাবনা চিন্তা করে না, এটা ভেবে চলে আসে যে জাস্ট ঝাঁপিয়ে পড়লাম আর পরীক্ষা হয়তো ক্র্যাক করে দেবো। বাট সম্পূর্ণ আলাদা দুনিয়াটা। হতে পারে তুমি হয়তো তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে বা তোমার স্কুলে তুমি খুবই হাইফাই স্টুডেন্ট, তুমি মেরিটোরিয়াস খুবই স্টুডেন্ট, বাট এই কম্পিটিটিভের জগৎটা অনেকটাই আলাদা। এখানকার পড়াশোনাটা, সবকিছু প্রিপারেশনটা একটু আলাদা রকমেরই হয়। ঠিক আছে? তো সেরকম ব্যাপার নয় যে ওখানে আমি খুব মেরিটোরিয়াস, খুব হাইফাই বলে এখানে সে একবারই বের করে নেবো। পারতেও পারো, সেটা তোমার উপর কনফিডেন্স রাখতে লাগবে, বাট
ইট ইজ নট সার্টেন, শিওরিটি নেই যে তুমি একবারেই বেরিয়ে যেতে পারবে। অনেক রকম প্রবলেমস আসে, অনেক রকম কিছু লাক ফ্যাক্টরও এখানে অনেক কিছু কাজ করে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিলে ভালো মতো করে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম অনেক রকম ব্যাপার থাকে। সেজন্য যদি নিজের মধ্যে মনে হয় যে ধৈর্য আছে, 2 থেকে 3 বছর অ্যাট লিস্ট আমি বলছি 2 থেকে 3 বছর তুমি সময় দেবে এই পরীক্ষাগুলোতে, দিতে পারবে, এই ধৈর্যটুকু আছে। এই ধৈর্যের থেকে বড় কথা এই সাপোর্টটা বাড়ি থেকে পাবে, সবকিছু পাবে বলে মনে হয়, তাহলে কিন্তু এই জগতে এন্টার করো। কারণ আজ থেকে 5 বছর বা 10 বছর আগের কম্পিটিটিভ পরীক্ষা, চাকরি পরীক্ষার সিনারিও আর এখনকার সিনারিওর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, এবং এরা যত দিন যাবে আরো কম্পিটিশন বাড়বে, ভ্যাকেন্সি কমবে বাট কম্পিটিশন বাড়তে থাকবে। তো বুঝতে পারছো তো, টাইম কিন্তু তোমার লাগবে অনেকটাই বেশি, এটা ভেবে চলার বিষয়। ঠিক আছে, তো সেটা ভেবেই কিন্তু পদক্ষেপ রাখবে। যদি ধৈর্যটা থাকে, এই 2 থেকে 3 বছর বা 4 বছর টাইম নিজেকে দিতে পারো বলে মনে হয় যে না আমি পুরোপুরি দিতে পারবো, তারপরে হলো না হলো সেগুলো তো পরের গল্প, বাট এই সময়টুকু অ্যাটলিস্ট দিতে পারবো, আমার তাড়াহুড়া অত নেই, তাহলে পরে কিন্তু আমি বলবো তাহলে কিন্তু এন্টার করার কথা ভেবো, না হলে একটু ভাবনা চিন্তা করে নিও। এটা আমার পার্সোনাল সাজেশন, আমি এটা আমার মনে হলো যে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করা উচিত বললাম। তার মানে এটাই নয় যে এটাকে তুমি বেস্ট ভেবে নেবে, এটা আমি আমার সাজেশনটা তোমাদের সামনে রাখলাম। বাকি তোমরা নিজেদের যে চিন্তা ভাবনা এখানে প্রয়োগ করবে, ভাববে বাড়িতে, নিজেদের গার্জিয়ানসদের সাথে বসে মেলাবে জিনিসগুলোকে নিয়ে, তারপরে ডিসিশনটা নিও। দেখো একটা কথা আমি বলে রাখি, সাজেশন সবার কাছ থেকেই নেবে, যে টপার হোক আর যাই হোক না কেন, বাট ডিসিশন মাস্ট বি ইয়োর্স। ডিসিশন কিন্তু ফাইনাল তোমার হওয়া উচিত, যাতে তুমি পরবর্তীতে কাউকে ব্লেম করতে না পারো। ঠিক আছে, কারণ সেটা খুবই বাজে জিনিস, কাউকে ব্লেম করা, নিজেকেও ব্লেম করা, এগুলো একটা খারাপ জিনিস হয়। তো ডিসিশনটা নিজে নাও, অ্যাটলিস্ট নিজেকে ব্লেম করবে ঠিক আছে, বাট সেটাতে এটা নয় যে তুমি নিজের উপরে দোষটা রাখবে, বাট লোককে পরবর্তীতে যাতে অন্য কাউকে না বলো যে এই ব্লেমিংটা না করতে পারো। সাজেশনগুলো সব জায়গা থেকে পাবে, নিয়ে নিজের কিন্তু চিন্তা ধারণাটা তোমাকে অবশ্যই ইউজ করতে হবে। বাট আমি এটা অ্যাজ আ টিচার, অ্যাজ আ সিনিয়র দাদা গাইড যা বলো হিসাবে আমার মনে হয় বর্তমান সিনারিও হিসাবে এই কাজটা করা উচিত, একটু ভাবনা চিন্তা করে এন্টার করা উচিত। ধৈর্য কিন্তু লাগবেই, পার্সিভারেন্স বা পেশেন্স কিন্তু একজন স্টুডেন্টের মধ্যে থাকা চাই। তো সেটা যদি থাকে তাহলে অবশ্যই ইউ আর ওয়েলকাম ইন দিস ফিল্ড। আর যদি মনে হয় একদমই ধৈর্য নেই আমার মধ্যে, তাহলে ইউ মাস্ট রিথিঙ্ক অ্যাবাউট ইট।